তো আজকের একটি জিনিস দেখাবো। এরকম তোমাদের জেরক্স দোকান টোকান যাদের আছে, দেখবে পাসপোর্ট সাইজ যে ছবি হয়, সেই ছবি প্রিন্ট করার পরে একটা খামে দিতে হয়। সেই খাম আমি আমার ক্ষেত্রে এরকম তৈরি করি। এরকম ফটোশপে ডিজাইন করে নিতে হয়, করে নেওয়ার পরে প্রিন্টারে নিজে থেকেই আমি খামগুলো প্রিন্ট করি। কীরকম আসে এই একটা করেছি, ঠিকঠাক আছে, দেখে নিলাম ঠিকঠাক আছে। এই ব্ল্যাঙ্ক খামগুলো এমনি কিনে নিতে হয়। এবারে এই খামগুলোর উপরে পরপর প্রিন্ট করব। একটা করে প্রথমে দেখে নিলাম যে লেআউট সাইজ এগুলো সব ঠিকঠাক আছে নাকি। এগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেই প্রিন্ট করি, কারণ এগুলোর পেছনে বেশি পয়সা খরচ করে লাভ নেই, সেই কারণে। এবারে পরপর প্রিন্ট দেব। ঠিক আছে, অনেকগুলো এবারে প্রিন্ট হওয়ার পরে আমি জিনিসটা দেখাচ্ছি। এবারে মেনলি মাথায় রাখতে হবে, এই যে আমাদের যে কোনো ইঙ্কজেট প্রিন্টার হোক, সেই প্রিন্টারে এইখানে পেপার যেরকমভাবে সিলেক্ট করবে সেইভাবে দিতে হয়। দেওয়ার পরে একবার দেখে নিতে হবে। আর ওই খামগুলো প্রথমে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে, কারণ এগুলো তো আঠা দিয়ে তৈরি করে, সেই কারণের জন্যে যাতে প্রিন্টারে জ্যাম না হয়ে যায়। এবারে এখানে ওইভাবে ভালোভাবে দেখে বসাতে হবে। বসানোর পরে তারপরে প্রিন্ট দেবো, যাতে প্রিন্টার ভালোভাবে টানতে পারে। এইবারে কম্পিউটার থেকে প্রিন্ট দেব। প্রিন্ট দেওয়ার সময় সেটিংসটা একবার দেখে নিতে হবে। আমি প্লেন পেপার, কোয়ালিটি ড্রাফট, নর্মাল আর পেপার সাইজ আমি 4/6 হিসাবে ডিজাইনটা করেছিলাম। এবার এখানে কত কপি আমি একসঙ্গে 50 দিয়ে দিচ্ছি, পরপর হতে থাকবে। আর যদি জ্যাম হয় তো তখন আবার প্রিন্টারে গিয়ে ঠিক করতে হবে। এবারে তাহলে আমি প্রিন্ট দিচ্ছি। প্রিন্ট দেওয়ার পরে এইভাবে প্রিন্টার মেশিনে আমার পরপর প্রিন্টগুলো আসবে। প্রিন্ট এখনও কনফার্ম করা হয়নি, এই কনফার্ম করি। হ্যাঁ, এবারে প্রিন্ট কমান্ড এসছে। এই প্রিন্টার এবারে নেবে। একটা অলরেডি হয়ে আছে। হ্যাঁ, পেজ টানছে না, কম দিতে হবে আরও। প্রিন্ট এরর হলো আবার, তাহলে প্রিন্টটা এখান থেকে স্টার্ট করব। প্রথমটা একটু প্রবলেম হয়, তারপরে কয়েকটা প্রিন্ট এলে আর অসুবিধা হয় না। তবে ওই খামগুলো কম দিতে হবে। এবার দেখা যাক, দ্বিতীয়বার দিয়েছি না, মনে হয় পেজটা আরও কমাতে হবে খামগুলো। আমি তাহলে আবার বার করে, বা এটা যদি একটু লুজ করা যায় দেখি। একটু লুজ করলাম। এই খামগুলো আমি আগে সব করে রেখেছি, এই যে নর্মাল ছিল এগুলো। কি কাজ হয় দোকানে সেই লিস্টটা দেওয়া ছিল না, এবারে সেই লিস্টটা দিয়ে একটা ড্রাফট করলাম। আচ্ছা, এবারে একটু লুজ করার পরে দেখা যাক কি হয়। আর এগুলো প্রিন্ট হতে বেশি সময়ও লাগে না, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। ও ঠিকঠাক প্রিন্টার যদি হয় তাহলেও আপনার 2 মিনিটের মধ্যে ও 100 কপি হয়ে যায়। না, তাও নিচ্ছে না, কম দিতে হবে, নাহলে হবেই না। তাহলে সবগুলো প্রথমে বার করে নিই, বার করে নেওয়ার পরে অল্প দিতে হবে। এইবারে অল্প দেব। তাহলে এটা এবারে কমিয়ে অ্যাডজাস্ট করে নিই, নেওয়ার পরে এইবারে স্টার্ট করলাম। এইবারে দেখুন কত সুন্দরভাবে সব প্রিন্ট হয়ে আছে। তো এত কুইক প্রিন্ট হয়, একেবারে 1-2 মিনিটের মধ্যে সব যতগুলো হবে সব হয়ে যাবে। এগুলো খুবই ছোটোখাটো জিনিস, এই খাম বলুন বা অন্য কিছু ফটো রাখারে, যেগুলো ওষুধ দোকানে আমাদের ওষুধ দেয় সেরকম খাম টাম প্রিন্ট, খুবই সামান্য জিনিস, কিন্তু এতে ভালো আপনার প্রচার হয়, ব্র্যান্ডিং হয় ভালো।
এবারে ওইটা শেষ হয়ে গেলে আবার আমাকে দিতে হবে, এইভাবে অল্প অল্প দিতে হবে। এই শেষ হয়ে গেল, আর পেজ নেই, আবার আমাকে কিছুটা অল্প দিতে হবে। অল্প অল্প করে দিয়ে বারবার করতে হবে। আবার কয়েকটা দিলাম, আবার কয়েকটা দেওয়ার পরে স্টার্ট দেব। আবার এইভাবে পরপর নেবে। এইভাবেই আমি আমার খামগুলো তৈরি করে রাখি। ঠিক আছে, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।